এই কবরে শুয়ে আছেন, আল্লাহ তুমি তাদের মাগফিরাতের জন্য কবুল করো, তাদের আমলনামায় পৌঁছে দাও, তাদের কবরকে জান্নাত বানিয়ে দাও। রব্বে কায়নাতের নবী, পয়গম্বরের পয়গম্বর, হাবিবে কিবরিয়ার, শাহনশাহে জিওয়াকার, মক্কার সরকার, মদিনার তাজদার, পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন তোমাদের জলসা করার নেকি, তোমাদের দান করার নেকি, তোমাদের কোরআন তেলাওয়াতের নেকি, তোমাদের দরুদ পড়ার নেকি, নবীকে সালাম দেওয়ার নেকি, সব নেকি ওই ইন্তেকাল করা ব্যক্তিদের আমলনামায় পৌঁছে যাবে। এটাকে ইসালে সওয়াব বলে। ইসালে সওয়াব করা বা নেকি পাবে তার দলিল, ডকুমেন্টস, রেফারেন্স বিখ্যাত সাহাবী রাসূল হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? সাআদ নামটা মুখস্থ রাখেন। দন্তের ছয় আকার, 29 আকার দ। সাআদ ইনি একজন, উনি নবীর কাছে গেলেন, নবীকে সালাম জ্ঞাপন করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মা বেশ কয়েকদিন হলো ইন্তেকাল করেছেন। যদি উনি জীবিত থাকতেন, আমার মা যদি বেঁচে থাকতেন, জিন্দা থাকতেন, তাহলে হয়তো আমি উনাকে বলতাম যে তুমি কিছু দান করো, কিন্তু কোন রাস্তা নেই, পথ নেই। মা আমার ইন্তেকাল করেছেন, দান তিনি করতে পারবেন না, দান করার ক্ষমতা ওনার নেই, যেহেতু তিনি কবরেই চলে গেছেন। কিন্তু আমি হলাম তার গর্ভজাত সন্তান, আমি হলাম তার দুগ্ধ পান করা বেটা, আমি হচ্ছি তো সেই মায়ের লাগতে জিগার, আমি হলাম সে মায়ের সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু টাকা আছে, এই টাকাগুলোর মধ্য থেকে কোনো কয়েকটি টাকা বা কয়েক হাজার টাকা আমি যদি ইসলাম ধর্মের জন্য দান করি, আমি যদি ধর্মের জন্য খরচ করি, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পক্ষ থেকে দান করলে ওই দান করা চলবে কিনা? এক নাম্বার। দুই নাম্বার হলো দান করার যে নেকি আমি পাবো, সেই নেকি